10 বছর বয়স নবীজি। চাচা বলে, বাতিজা রে, অনাবৃষ্টির কারণে এলাকার মধ্যে ফসলগুলো নষ্ট হয়ে যায়। অনাবৃষ্টির কারণে এই জমিনের পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। আমরা যাই কাবার কাছে, কাবার ভিতরে বৃষ্টি নামানোর জন্য। আজকে 40 জন বড় বড় নেতারা, বড় বড় যে নেতা, এক একটা কমের 40 জন নেতা যাবে কাবার শরীফে। আমরা কান্নাকাটি করে কাবার কাছে বৃষ্টি চাইব, কাবার কাছে বৃষ্টি চাইব। বৃষ্টি যদি হয় তাহলে আমরা বেঁচে যাব, পশুগুলো বেঁচে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো, আমার লয়ে যান, আমিও যাব। চাচা গো, আমার নিয়ে যান। আবু তালিব বলে, না না, তোমাকে নিয়ে যাবে না। তুমি যে কি হবে, বড় বড় নেতারা আইব, তারা নামি দামি মানুষগুলো কাবার কাছে বৃষ্টি নামানোর জন্য যাবে। আমিও তাদের মধ্যে একজন নেতা। সব বড় বড় নেতাগুলো আসবে, তুমি বাচ্চা মানুষ, তুমি ওখানে যাবা কেন? আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি গেলে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী পিছে পিছে রওনা হয়ে যায় রে। 40 জন নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে প্রবেশ করিয়া একত্রিত একটা পাতিলের মধ্যে হাত ডুবাইয়া দিয়া, পশুর রক্তের মধ্যে, জানোয়ারের রক্তের মধ্যে হাত দিয়ে বলে, কাবা বৃষ্টি দাও, এ দেবতা বৃষ্টি দাও, এ দেবতা আমাদের বৃষ্টি দাও, পানি দাও। নবীজিকে ঢুকতে দেন নাই। 10 বছর বয়স নবীজি। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, দূর থেকে নবীজি আমার দাঁড়ায় দেখে দৃশ্যগুলো। আমার আল্লাহ বৃষ্টি দেয় না। নবীজি মিসকি মিসকি হাসে, কয়েক কাবার মালিক যিনি চাও তার কাছে, কিন্তু কাবার মালিকের কাছে চায় না, চায় কাবার কাছে। চায় কার কাছে? দেবতার কাছে। দিন পার রাত পার হয়ে যায়, নবী আমার দূর থেকে তাকায় আসে, দেখে শুধু চায়, কার ঢুকতে দেয় নাই। নেতারা বলে, আবু তালিব, আজকে মনে হয় দেবতা আমাদের বৃষ্টি দিবে না, বৃষ্টি নামবে না, না বৃষ্টি, আমাদের কপালে কষ্ট আছে। এর সবাই নবীজি আস্তে আস্তে চলে গেলেন কাবার ভিতরে। যা দেখে 40 জন নেতা, শক্ত 40 নেতা, পাতিলের মধ্যে রক্ত দিয়া, হাত দিয়া বসে আছে বৃষ্টির জন্য। রহমতের নবী যা কয়, চাচা গো, এভাবে ডাকলে মাওলা বৃষ্টি দিবেন না। একবার আমার হুকুম দেন, আমি আমার আল্লাহর কাছে চাইব। আমি 4 সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রহমতের নবী যা বললেন, আল্লাহ, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। শরিয়াতের কিবলার নাম কি? জোরে বলেন, শরিয়াতের কিবলার নাম কি? কাবা। দুজানের কিবলার নাম কি? আরো জোরে বলেন, রাহমাতাল লিল, আরো জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। আর মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আপনারা যারা পীর মুরিদি করেন, বাবা শুনে নেন, আপনাদেরও একটা কেবলা আছে, সে হলো পীর কেবলা। স্বয়ং পীর কেবলা যারা পীর মুরিদি করেন, তাদের কেবলার নাম হলো পীর কেবলা। এখন কেবলা যদি বলতে যায়, ওই রাবিয়া বসরির কাছে চলে যেতে হয়। রাবিয়া বসরি জীবনে কোনোদিন বিয়ে করেন নাই, যে রাবিয়া জীবনটা কেটে দিলেন, এমন এই অবস্থায় কাটাই দিলেন, ওই ওয়াজে আমি যেতে পারবো না। যেহেতু ওই আলোচনাও যদি যায়, মক্কি জীবনের আলোচনাও হয়ে যাবে, এর মধ্যে এসে যাবে, তবে আপনি আপনাদের কই কথা বলবো না। রাবিয়া যে ডাক জিগায়, কাবা, কাবারে, আমি তোমার কাছে জানতে চাই, শরিয়াতের কেবলা তুমি, আমার কেবলা তুমি, তোমার কি কোনো কেবলা আছে? কাবায় বলে, রাবিয়ার শোন, ও রাবিয়া শোনো, আমারও একটা কেবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে। সেই মানুষটার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, কেবলা হলো কাবা। বলে, আমারও একটা কেবলা আছে, আমারও একটা কেবলা, সেই কেবলার নাম হলো রহমতের কেবলা, সেই রাহমাতাল লিল আলামিন।
কারণ স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত। সৃষ্টির জন্য কেবলা শর্ত, স্রষ্টার জন্য নয়। এ মুসলমান শুনে নাও, যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। যখন নবীজি হাতটা লাগায় কাবার মধ্যে বলে, কাবারে তুমিও আল্লাহ আর আমিও আল্লাহ, যেহেতু শরিয়াতের কেবলা তুমি রে কাবা, কাবা বৃষ্টি দে আমার আল্লাহ, তুমি বৃষ্টি দাও কাবার ওসিলায়, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে। সঙ্গে সঙ্গে মেঘ হয়ে আসলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামা শুরু হলো। ওই জামানার মধ্যে কিছু লোক পালায়া গেলেন, কিছু লোক রাহমাতের নবী রাহমাতুল আলামিনের হাতে। ও মুসলমান শুনে নেন, 10 জন পালায়া গেছে, 30 জন নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন মারহাবা। যখন 10 বছর বয়স নবীজি, কয় বছর? 10 বছর এই নবীজি আল্লাহ প্রতি রাসূল প্রতি ঈমান আনাইছে কয়জন রে? 30 জন ব্যক্তি। তারা মুহাম্মাদের প্রতি কালেমা তখন তো বোঝেন এইরকম তার ঈমান আনে নাই, তবে রাসূলের প্রতি অনুগত হয়ে গেছে। সবার ধারণা মুহাম্মদ শিশু হলেও সে সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আমাদের নেতা। আমরা এত বড় বড় 40 জন নেতা যেটা করতে পারলাম না। ও মুসলমান শুনে নাও, আমরা যেটা পারি নাই সেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইদি আল্লাহর কাছে চাইতে দেরি কাবার মালিকের কাছে। কাবার মালিককে, আর সেই মালিকের কাছে চাইতে দেরি আর দিতে দেরি নয়, বৃষ্টি বর্ষণ করেছে আমার আল্লাহ। সুতরাং আমরা আজ থেকে মুহাম্মাদের অনুকরণ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির শত্রু বেড়ে গেল, নবীজির শত্রু বেড়ে গেল। সবাই চিন্তা করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিছে, আমাদেরকে বোকা বানাইছে। সবাই শত্রু বেড়ে গেলেন। মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী যে পথে যাইতেন সেই পথে মেঘমালা ছায়া হয়ে দিতেন। নবী যখন ঘেমে যেতেন, বনের পশুগুলো রাসূলকে কত সম্মান করত, নবীকে কত ইজ্জত করত। এই দৃশ্য একদিন আব্দুল মুত্তালিব আবু তালিব কি করলেন? মুসলমান নবীকে নিয়ে উনি চললেন কোথায়? ব্যবসার বাণিজ্যিক কাজের জন্য রওনা হয়ে গেলেন। ওই কাফেলার মধ্যে নবীজি আছেন। খাদিজা তৎকালীন জামানায় পুণ্যবতী মহিলা, যার 2 বার বিবাহ হয়েছে। এই খাদিজা দেখে একটা দল, কাফেরার দল যায়, ওই রাস্তা দিয়ে যায়, কিন্তু সবার মাথার উপরে রৌদ্র পড়েছে, একটা বালকের মাথার উপরে কোন রৌদ্র পড়ে নাই, ছায়া দিছে। এ মুসলমান কাফেলাকে ডাকলেন, ডাকিয়া বললেন, তোমরা শোনো এই কাফেলার সর্দারকে? বলে এই কাফেলার সর্দার হলো আবু তালিব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। অনেক ওয়াজ বাদ থেকে যাবে বাবা, সব বলতে পারবো না, সামান্য টাচ দিয়ে যাই। আবু তালিব এই কাফেলার নেতা, বলেন তাকে ডাক দাও, আমার একজন লোকের দরকার, একজন মানুষের দরকার, আমার এই সম্পদ দেখার জন্য, পশু পাখি দেখার জন্য। আবু তালেব চিন্তা করে, যেভাবে মুহাম্মাদের শত্রু বেড়ে গেছে, ছোট্ট মুহাম্মাদের শত্রু যেভাবে চারিদিকে, আর আমার নবীজি সত্য কথা বলে, সৎ চরিত্রের মানুষ, কথাবার্তা কম বলে। নবীজি যেটা প্রয়োজনীয় সেটা বলে, কোন সময় কথা বলে শুধু নবীজির চোখের পানি ছেড়ে কান্দে। নবীজির চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে। আবু তালেব চিন্তা করে, আমি ব্যবসার কাজে যদি আমি হয়তো সময় দিতে পারবো না, এর চাইতে খাদিজার বাড়িতে রেখে যায়। রাসূল চলে গেলেন খাদিজার বাড়ি। খাদিজার ব্যবসা বাণিজ্যে এত পরিমাণ উন্নতি হলো, বকরির পাল বেড়ে গেলেন, ব্যবসায় উন্নতি হয়, মালামাল দ্বিগুণ হয়ে গেলেন। খাদিজা চোখে চোখে রাখলেন রহমতের নবীরে, চোখে চোখে রাখলেন মুসলমান। একদিন খাদিজা দেখে মাঠের মধ্যে নবীজি বকরি চড়াইতেছে, রাসূলের মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আর বকরিগুলো রাসূলকে চারিদিকে ঘিরে রাখছে। একটা বকরিও রাসূলকে দিকে পিছন দেয় নাই, সব মাথা দিয়ে পাথরের মধ্যে চাটা দেয়, সবগুলো নিষ্ঠ হয়ে গেছে। শুধু কত ঘাস খায়। সবাই অভিযোগ করে, খাদিজা রে, ও খাদিজা। মুসলমান শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মাঠে বকরি চড়ায়, উনার ওই মাঠে ঘাস খায় না, বকরিগুলো শুধু পাথরের মধ্যে চাটা দেয়।
পেট ভরে যায় বকরিগুলো। একটা বকরির গলায় রশি দেয় না, মোহাম্মদ আগে আগে যায়, আমার নবী আগে আগে যায়, বকরিগুলো পিছে পিছে যায়। খাদিজা দূর থেকে একদিন দেখতে পাইলেন রাসূলুল্লাহ চারিপাশে ঘিরে বকরিগুলো দাঁড়ায় আছে, উপর থেকে মেঘমালা ছায়া দেয়। খাদিজার মনের ভিতরে আনচান শুরু হয়ে গেল, এ তো সাধারণ রাখাল নয়, আমি রাখাল রাখছি যারে, এ তো সাধারণ কোনো রাখাল নয়, এ সাধারণ কোনো মানুষ নয়। দেখতে শুনতে আমি কিতাব পড়েছি, কিতাবের মধ্যে আখিরি নবীর আমি ঠিকানা পেয়েছি, তার বাবার নাম হবে এই, মার নাম হবে এই, তার বংশ পরিচয় হবে এই, দেখতে শুনতে এরকম। আমি তো এই যুবকের মধ্যে সেই দৃশ্যগুলো আমি দেখতে পাই। এই যুবক তো কোনো সাধারণ যুবক না। মুহাম্মদকে ডাক দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি? নবীজির পরিচয় যখন দিয়ে দিলেন, খাদিজা আরো উতাল পাতাল হয়ে গেলেন, কারণ ওনার ওই ইতিহাসটা পড়েছিলেন। তাওরাত ইনজিল যত কিতাব আছে, কিতাবের মধ্যে উনি পড়েছে আখিরি নবীর বৈশিষ্ট্য এটা হবে, আখিরি নবীর আব্বার নাম এটা হবে, আখিরি নবীর মার নাম এটা হবে, আখিরি নবী এটা হবে। সেই গুণাগুণগুলো উনি পেয়ে গেলেন। খাদিজা আরো পাগল হয়ে গেলেন। হঠাৎ খাদিজার চোখ খালি চোখে চোখে রাখতে লাগলেন, রহমতের নবী কি চোখে চোখে রাখতে লাগলেন। হঠাৎ একদিন উত্তপ্ত নদীর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন, এসে দেখে মুসলমান, শুনে নেন, উনি দেখেন গোয়াল ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে এই মেষগুলো থাকতেন, বকরিগুলো থাকতেন, নবীজি শুয়ে আছে। আর মৌমাছিগুলো, মৌমাছি বনের পাখিগুলো, মৌমাছিগুলো এই পানি নিয়ে রাসূলুল্লাহ ঠোঁটের মধ্যে দেয়, নবীর দুরূদ পড়ে, আর এই রাসূলুল্লাহ ঠোঁট দুটো নাড়ায়া নাড়ায়া খায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হ্যাঁ দাদু ভাইরা শুনে নাও, মৌমাছি গুনগুন করে গান গায়। দেখে রাসূলুল্লাহর মুখের মধ্যে মাছিগুলো মধু দেয় রাসূলের মুখের মধ্যে। খাদিজা দূর থেকে চিন্তা করে, আরে কেমন নবী আমার, কেমন নবী আমার। মাছিতে চিনছে, পশুতে চিনছে, সাপে চিনছে, বনে চিনছে, আমার বকরিগুলো চিনছে, আমি খাদিজা চিনতে পারি নাই রে। কার দিয়ে আমি রাখালিগিরি করি রে, কার দিয়ে আমি কষ্ট করি রে, আমি খাদিজা কি অন্যায় করেছি রে। এই নবীরে পশুগুলো চিনছে, আমি চিনতে পারি নাই। যখন ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে পায়ের শব্দ শুনিয়া নবীজি আমার লাফ মেরে উঠছে। উঠিয়া দেখে খাদিজা। বলে, খাদিজা রে তুমি আসছো ঘরের মধ্যে? বলে, আর লুকাইতে হবে না, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি কোনো সাধারণ কোনো লোক নয়, আপনি আজ থেকে রাখাল নয়। আজ থেকে আমি আপনাকে রাখাল মানতে পারবো না, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। জীবনে প্রতিজ্ঞা করেছিলাম জীবন আর বিয়ে করব না, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, আরে আমি দুনিয়ার মধ্যে ভুল করেছি। এমন নূরের পুতুল, এমন নিয়ামত পাইয়া, আমি হাতের মধ্যে পাইয়া, তার সঙ্গে আমি রাখালের মত, তার সঙ্গে আমি কি ব্যবহার করেছি। ডাকতে বলে না, রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কথা নয়, আমি আপনাকে বিয়ে করতে চাই। জোরে বলেন মারহাবা। নবীজি বলেন, না, আমার দ্বারা সম্ভব না। আমার একটা গার্জিয়ান আছে, চাচা আবু তালিব, ওনার হুকুম ছাড়া আমি শাদী করতে পারবো না। বীর পয়গম্বর, তারপরে আপনি হলেন বিবাহিত নারী, 2 বার বিয়ে হয়েছে। এরপরে আপনি বয়স হলো 40, আমার বয়স 25, 1 লাফে 25। জোরে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা, 25 বছর বয়স। আমার নবী বলে অসম্ভব। কোথায় নামে? এবার গার্জিয়ানের কাছে গেলেন, আবু তালেবের কাছে অনুমতি আনতে গেলেন। অনুমতি সবকে বিয়ে হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেল। রহমতের নবীর বয়স তখন কত? আরো জোরে বলেন। 25 বছর যখন বয়স, মা খাদিজার সঙ্গে বিয়ে হলো। বিয়ে যখন নবীজি করলেন, খাদিজার বয়স তখন কত? কোনদিন ওই মুসলমান শুনে নাও, আবার নবীর বয়স যখন 53, এই মাক্কি জীবন, তখনও নবী আর একটা বিয়ে করেছিলেন। শুনে নেন মুসলমান, তার বয়স ছিল তখন 6 অথবা 7। নবীজি যখন বিয়ে করলেন, শেষ বিয়েটা নবীজির
বিবিরি আম্মাদান আয়েশা সিদ্দিকা, যাকে বিয়ে করলেন নবীজি শেষ বয়সে। বিয়ে করার পর মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে রাসূল প্রথম বিয়ে করলেন খাদিজারে, শেষ বিয়েটা করলেন আম্মাদান আয়েশা সিদ্দিকাকে। দুনিয়ার মানুষকে দেখায় দিয়ে গেলেন, দুনিয়ার মানুষ দেখো, তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাকে সম্মান করো, ইজ্জত করো। এই জন্য নবী বুড়া বয়সে একটা ছোট্ট মেয়েকে বিয়ে করলেন। আবার ওই বয়সে 25 বছর বয়সে নবীজি বিয়ে করলেন। 40 বছরের একজন মহিলাকে এটা প্রমাণ করে দিলেন, তোমার স্ত্রী যদি বয়সে তোমার চাইতে বড় হয় তবু কোনোদিন তোমার যদি সম্মান করে যেন তোমার তাজিম করে। এই জন্য পৃথিবীর মধ্যে স্বামীদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়ে গেছে, আমার রাসূল বাড়ায়া দিয়ে গেছে। ধরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিয়ে শাদী হয়ে গেল। দুনিয়ার মধ্যে একদিন নয়, দুদিন নয়, আমার নবীজি মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে সংসার জীবন শুরু করলেন। সাংসারিক জীবন চললেন। নবীজি মুরাকাবা মুসাদায় বসতেন, মাঝে মাঝেই চলে যেতেন, ধ্যানে চলে যেতেন। নবীজি একদিন নয়, দুদিন নয়, 3 দিন 4 দিন পর্যন্ত ঘরের বাইরে থাকতেন। কারণ আল্লাহর সঙ্গে দিদার হতো, কথা হতো, জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। এর জন্য নবীজি বয়া বয়া থাকতেন। যখন নবীজির বয়স, পূর্ণ বয়স হয়ে গেলেন 40 বছর, তখন আল্লাহ তাআলা আমার হাবিবকে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিলেন, উম্মতের কান্ডারি বানায়া দিলেন। জোরে বলেন মারহাবা। নবীজি যখন নবুয়তি পাইলেন, জিবরিল আমিন প্রথম যেদিন আসলেন, নবীজি কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, এই মক্কি জীবন 2টা ভাগে ভাগ হয়েছে। একটা হলো নবীজির বিবাহের যুবক দিয়ে, আবার হলো 40 বছরের পরে যখন নবুয়তি পেলেন। এখান থেকে 2টা ভাগে ভাগ হয়েছে রে মুসলমান। এই 2টা ভাগে ভাগ করতে গেলে সময়ের প্রয়োজন লাগবে, আলোচনা অনেক লম্বা বেড়ে যাবে। সাহাবীদের জীবনী বলতে গেলে আরো সময় লাগবে। দেখা যাক কত দূর আগানো যায়। একটু কথা আমি বুঝাইয়া দিই, যায় সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়, সব দিকে নজর করাও সম্ভব নয়। রাসূলের প্রথম যখন জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, রাসূলের সঙ্গে যখন আলাপ হলো, নবীজির গায়ে জ্বর আসলেন, নবীজি থরথর করে কাঁপতেছিলেন। নবীজি ঘরে ফিরে আসলেন, এসে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা রে, তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার গায়ের মধ্যে কাঁপন উঠছে। সব কথা যখন বললেন, মুসলমান শুনে নেন, নবীজি ভয় পেয়ে গেলেন। এত 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 নবীজি অসুস্থ হয়ে গেলেন, থরথর করে কাঁপতেছিলেন। এমনকি গায়ের মধ্যে জ্বর আসলেন। প্রথম যখন ওহী আসলেন নবীর কাছে, আল্লাহু আকবার, মুসলমান শুনে নাও, এরপরে নবীজিকে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। মুসলমান প্রথম নবুয়তের 3 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত নবীজি গোপনে 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 ইসলামের দাওয়াত দিতে লাগলেন। গোপনে গোপনে দাওয়াত দিলেন, সব গোপনে গোপনে। প্রথম দাওয়াত দিলেন কালেমা খাদিজারে, খাদিজা কালেমা পড়ে নিলেন। এরপরে দাওয়াত দিলেন বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যুবকদের মধ্যে, মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বালকদের আর গোলামদের মধ্যে হযরত যায়েদকে। এইরকম 4 জন ব্যক্তিকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে এরকম আস্তে আস্তে কালেমার দাওয়াত দিতে 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 মুসলমানদের সংখ্যা বেড়ে গেল 53 জন। জোরে জোরে মারমা, জোরে বলেন আল্লাহু আকবার। 3 বছরে 53 জন মুসলমান কয়জন? কথা বলেন না কেন? 3 বছর নবুয়তের 3 বছর কেটে গেল, মুসলমানদের সংখ্যা হলো 53 জন। নবীজিকে জিবরিল আমিন বলে, হুজুর আপনি প্রকাশ করেন, প্রকাশ্য দাওয়াত দেন, প্রকাশ্য দাওয়াত দেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। যখনই রাসূলুল্লাহ প্রকাশ্য দাওয়াত দিলেন, মুসলমান শুনে নেন, এই কাবা শরীফের প্রথম তাবলীগ শুরু হয় 53 জন লোক নিয়ে। নবী যখন ডাক দিলেন, কেডা কেডা ইসলাম গ্রহণ করেছেন, নবীর প্রথম ডাকে সাড়া দিলেন 53 জন লোক। মারহাবা বলেন না?
এই 53 জন বললেন নবী গো আপনার সঙ্গে আমরা আছি, আমার জীবন আমার মরণ সবকিছু আপনার আল্লাহ রাসূলের জন্য, আমাদের জীবন বিধান সব আল্লাহ রাসূলের জন্য। যখন আপনি পড়ায়া দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম রে, নবী দাওয়াত দিলেন কালেমার দাওয়াত, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই দাওয়াত দিয়া শুরু করলো গো, শত্রু চারিদিক থেকে বেড়ে আসলো। এত শত্রু, অমুসলমান, গভীর মনোযোগ। নবী আমার কান্দে চোখের পানি ছেড়ে নবীকে নির্যাতন জ্বালাতন কত শুরু করলো। পাগল নবীজি মক্কি জীবনে কত কষ্ট করলো, কাফেরদের আঘাত, নবীজি মার খায়া, নবীজি আঘাত পাইয়া পাইয়া, মুসলমান শুনে নাও, রক্তে জর্জরিত হয়ে যেত। নবীকে তারা পাগল খেতাব দিয়ে দিল, তারা কোরআনের অবমাননা শুরু করে দিল। এমন একটা শুরু করলো, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের দেখবে যে অন্ধ হয়ে যাবে, এমন একটা রব উঠায় দিল রে মুসলমান। কিন্তু আমার নবীজি রহমতের নবী, আমার নবীজি মায়ার নবী, আমার নবীজি কালেমার দাওয়াত দেয় আর কান্দের বলে আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি হাজারো কষ্ট দাও, আমার দুঃখ নাই, যত যন্ত্রণা আছে আমার কষ্ট নাই। আল্লাহ, এই পাপিষ্ট বান্দাদেরকে যেন আমি ইসলামের বুঝ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, নবী আমার এইভাবে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো। দলে দলে মানুষ তারা কানের ভিতরে তুলা ব্যবহার করা শুরু করলো, চোখের ভিতরে তারা অন্ধকার মুসলমান কাঁচ লাগা, কালো কাঁচ লাগানো শুরু করলো। মুহাম্মাদকে দেখলে যদি অন্ধ হয়ে যায় তাহলে তো তাকে দেখা যাবে না কোন পথ দিয়ে যাইব। কিন্তু এই লোকটা যখন নবীজি যখন সামনে দেখা হতো, নবীর নূরের তাজাল্লির ঝলক যখন ওই মানুষের দেহের মধ্যে লাগতো, সঙ্গে সঙ্গে কালো পর্দা ফেলাইয়া নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতে, আরে এত সুন্দর মানুষ তো দেখলে কোনো মানুষ কানা হবে না, এত সুন্দর মানুষ কি বলে দেখেনি। আমার নবীজি কালেমার দাওয়াত দিতেন, আর যারা হেদায়েত প্রাপ্ত বান্দা তারা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যেত। আর এক শ্রেণী বেঈমানেরা নবীর সঙ্গে মুনাফিকি করতে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আবার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাও মিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব ও শুনে লও, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে, ওই হুদবা সাহেব আবু জেহেলের দলেরা যারা আছে আমার নবীর কাছে যাইতো নবীকে ধোঁকা দেওয়ার জন্য, নবীকে আক্রমণ করার জন্য। আবার আল্লাহ ডাকতে বলে ওই মানুষের মধ্যে একদল আছে গো, যারা আপনার ধোঁকা দিতে যাবে, যারা আপনার কাছে যাবে, আপনার কাছে যে তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি। নবী গো, এই ধোঁকাবাজেরা কোনোদিন ঈমান আনবে না, এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয়, 7 জাহান্নাম আমার আল্লাহ বলেন দাতুলিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয়, 7 জাহান্নাম। আজকে যারা ধোঁকা দাও আমার নবীরে শুনে নাও, তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। তৎকালীন জামানাও নবীকে নিয়ে উপহাস করেছে, এখনকার জামানাও এই চট্টগ্রামের মধ্যে অনেক কুতুব আছে যাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, তাদের অন্তরের মধ্যে নবী নাই। নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। আপনাদের কষ্ট হয় বাবা? কষ্ট হলে পরের বক্তা নিয়ে আসেন, আমি আপনাদের ওয়াজ শোনাবো না, কারণ আপনাদের আলোচনা শোনার মুড নাই, আওয়াজ নাই। জবান বন্ধ থাকবে কেন? জবান দিয়ে নবীর ইশকের আওয়াজ, নবীজির কথা শুনলে এর চোখ দিয়ে পানি ছাড়বেন। নবীর কষ্টের কথা শুনলে, নবীর আনন্দের কথা শুনলে হাসি দিবেন, তাকবীর দিবেন, সব হবে। জোরে বলেন ঠিক কিনা? আইরে আমার নবীর মায়ার দিন, ওর না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন, ওর না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওর মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। কোন নবীর উম্মত তোমরা গো? আজকে বাড়ি করেছো, গাড়ি করেছো, সম্পদের পাহাড় করেছো। আমার নবীও নেতার নেতা, নবীও বাদশার বাদশা। আমার নবী শুধু ফকির ছিল না, মিসকিন ছিল না। আমার নবী মুসলমান যারা আমার নবীরে নবী গরিব ছিল। পরে আমার নবী এমন বাদশা ছিল, তৎকালীন জামানায় নবী একটা জামা গায়ে দিত যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত পড়তে পারে নাই। আবার নবী 70 তালি জামা গায়ে দিত। কেন দিত? উম্মতের জন্য। আমার উম্মতিরা শোনো, তোমরা গাছতলা থাকলেও শুকরিয়া আদায় করো, পাঁচতলায় থাকলে শুকরিয়া আদায় করো। কারণ আমি নবী বকরি চড়াইছি, শুকরিয়া আদায় করছি, মেষ চড়াইছি, শুকরিয়া আদায় করছি, মাটি কাটছি, আমি শুকরিয়া আদায় করছি। আবার আমি রাজত্বই আল্লাহ আমাকে দান করেছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি। সেহেতু আমার উম্মতিরা রে, তোরা যে হালাতে থাকবি শুকরিয়া আদায় করবি আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? হায় রে আমার নবীর মায়া দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গায়ে বিছানা, আর সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শহরেতে যাইতেন নবী কালে মার দাওয়াতে, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন। নাও জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মেহমান আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমান আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নিজামী হুজুরের আগমন, মেহমান আলার আগমন। মারহাবা মারহাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মাহফিলের মেহমান আলা, হাজার উস্তাদের আলেম, শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় উস্তাদজি হযরতুল্লাহ আলহাজ আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লুল আলী। ওই মাইকে সাউন্ড বাড়া। দয়া করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। মারহাবা বলেন আরো জোরে। সম্মানিত মেহমান আমাদের মাঝে আগমন করেছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। আমার বাবারা, যে কথা বলতেছিলাম যে নবী
আমার নবীরে যারা গরিব কয় 70 তালি কাপড় গায়ে দিচ্ছে, নবীজি না খেয়ে থাকছে। ওই বুকার দল শোন, আমার নবী এমন পোশাক পরেছে যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। যেটা বলেন ঠিক কিনা? তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত দামি কাপড় কেউ গায়ে দেয় নাই। কার লগে কার তুলনা দাও? নবীর সঙ্গে কোনো মেসাল চলে না। যেটা বলেন ঠিক কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? যেটা বলেন চাই কি চাই না? যেহেতু আলোচনা করবো না, ছেড়ে দিব। হুজুর আসছে, হুজুর কথা বলবে। কি কথা বলবে? আলোচনা শেষ করব? কর্তৃপক্ষ কি কয়? হুজুর আলেম। আমাদের একটা দোষ হলো, আমার পূর্ববর্তী বক্তা আসার সঙ্গে সঙ্গে 1 লাফে উঠা অভ্যাস। 1 মিনিট দিবে 1 মিনিট কথা বলবো, 2 মিনিট দিবে 2 মিনিট কথা বলবো। কারণ আমাদের ভিতরে আদব, আমরা সুন্নি জামাত যারা, আমাদের আদব শিখতে হবে আগে। যারা বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া বিআদবে দেউলিয়া। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। না ভাই, উনি ওয়াজ করে তাহলে আমি ওয়াজ করব না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান, গভীর মনোযোগ। রহমতের নবী, মাগফিরাতের নবী কালেমার দাওয়াত দেয়। আবু জেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই শত্রু হয়ে গেলেন। একটা কথা বললে আপনারা মজার একটা বিষয় শুনতে পারবেন। নবীজি আমার কালেমার দাওয়াত দিয়া আঘাতপ্রাপ্ত হইয়া নবীজি একটা পাহাড় কাঁড়াল করে একটা পাথরের উপরে বসে নবীজি কান্দে। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি কালেমার দাওয়াত দিই, কিছু মানুষ মানে, কিছু মানুষ মানে না। নবীজি কানলেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও। তৎকালীন জামানার কত কাফের বেঈমানেরা, কত আঘাত, কত নির্যাতন নবীজি কি করলেন। মক্কি জীবনে আমার নবীজির কষ্টের কোনো শেষ নেই। নবীজির উপরে আক্রমণ আর আক্রমণ। নবীজির উপরে ঘরের শত্রু, আগে বললাম বিভীষণ, ওই আবু জেহেল ষড়যন্ত্র একটা দুটা করে নাই। আবু জেহেল দেখছে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে, ইহা দ্বারা গোটা এলাকার মানুষগুলো মুহাম্মাদের দলে চলে যাবে। যদি বলেন মারহাবা। ঠেকানো যায় কেমনে? ষড়যন্ত্র শুরু করে দিল। আমার বাবারা গভীর ষড়যন্ত্র শুরু করে দিল। তৎকালীন জামানায় মিশরের বাদশাহ হাবিব বিন মালেকের কাছে পরামর্শ নেয়। মিশরের বাদশাহ ছিলেন হাবিব বিন মালেক। উনি ছিলেন তৎকালীন জামানায় মিশরের বাদশাহ। মাস্টার ইবলিস ডাকে, আবু জেহেলের মনটা বড় মলিন। আবু জেহেলরে ডাক দে। ইবলিস বলে, আবু জেহেল তুমি এত প্রেশানিত কেন, এত টেনশন কেন? আবু জেহেল কয়, এমনি কার টেনশনে আছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার বাবা নাই, যার মা নাই, এতিম একজন নবী, সে নাকি নবুয়াতি পেয়েছে। সে এখন দলে 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 আমার কমের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দলে দলে লোকগুলো ইসলামের পতাকার তলে চলে আসে। এখন যদি না ঠেকাইতে পারি সর্বনাশ। যে কোনো কৌশলে ঠেকানো লাগবে। মাস্টার ইবলিস কয়, এটা কোনো ব্যাপারই নয়। মুহাম্মাদকে যদি অপদস্থ করা যায়, মুহাম্মাদকে যদি মানুষের সামনে তাকে মৃত্যুক বানায় দেওয়া যায়, যেহেতু সবাই তাকে আলামিন জানে, সত্যবাদী, এই মিথ্যাবাদী বানাই যদি একবার দিতে পারো, মুহাম্মাদের এই মস্তানি ছুটে যাবে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। মুহাম্মদ একে শেষ করা কোনো ব্যাপার না। বলে কেমন? মুহাম্মদকে মিথ্যাবাদী বানাইতে হবে, যেহেতু আলামিন বলে। সবাই কি বলে? আরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার।
একটু মহব্বতে বলা যাবে না আপনি নবী আমার পরাণের পরাণ আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন এই চট্টগ্রামবাসীর বেদনা নবী দূরে দূরে রাইখো না এই চট্টগ্রামবাসীর বেদনা নবী আর দূরে রাইখো না দয়া করে দেন গো দেখা দেন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার